আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা 2025-এর বাংলা প্রথম পত্রের গুরুত্বপূর্ণ এমসিকিউ। এটি হচ্ছে পদ্য মানে কবিতার। এর আগে আমরা গদ্য এবং নাটক এবং উপন্যাস নিয়ে ভিডিও বানিয়েছি, যারা এখনও দেখেননি দেখে নিন। সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর। ঘনবর্ষা শব্দটির মাধ্যমে কবিতায় মূলত কী বোঝানো হয়েছে? বর্ষা প্রকৃতি বা গভীর সংকট। ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? কর্মের পরিণতি। সোনার তরী কবিতায় বাঁকা জল মূলত কিসের প্রতীক? কালস্রোতের। সোনার তরী কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান মেলে? দুইটি। ভরসা শব্দটির অর্থ কি? আশা। কৌল শব্দের অর্থ কি? কিনারা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। এখানে মসি মাখ বলতে কি বোঝানো হয়েছে? কালো রঙে মাখানো। থরে ভিতরে শব্দটির অর্থ কি? সুবিন্যস্ত করা। সোনার ধান নিয়ে তরী কোথায় চলে যায়? অজানা দেশে। খুর দ্বারা বলতে কি বোঝানো হয়েছে? খুরের মতো দাঁড়ালো প্রবাহ বা স্রোত। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? বানুসিংহ। কি কাটা হলো সারা? ধান। সোনার তরী কবিতায় শূন্য নদীর তীরে কে একা পড়ে থাকলো? কৃষক। কোন পঙ্ক্তিতে মাঝির অপরিচয়ের নির্বিকারতা ও নিরশক্তি ফুটে উঠেছে? কোনো দিকে নাহি চায়। সোনার তরীতে কেন কৃষকের ঠাঁই হলো না? কৃষকের সোনার ধারে তরীটা ভরে গিয়েছিল। মানব জীবনের এক দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রতি ইঙ্গিত দেয়া হয়েছে কোন শব্দটি ব্যবহারের মাধ্যমে? খুর দ্বারা। কৃষক কিংবা কবির নিঃসঙ্গ অবস্থা প্রকাশ পাচ্ছে কোনটির মাধ্যমে? আমি একেলা। মাঝে মূলেতে তরি বেড়ালো কেন? ফসলের জন্য। কৃষক সোনার ফসল মহাকালের উদ্দেশ্যে পাঠাতে চায় কর্মের মধ্যে বেঁচে থাকার জন্য। নির্বিকার মাঝিকে দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক চেষ্টা করেছেন তার সোনার ফসল তুলে নেওয়ার জন্য। ভাড়া ভাড়া শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? রাশি রাশি। কোন সময়ে ক্ষেত সমেত নদীর তীর নদীর গ্রাসে হারিয়ে যায়? আষাঢ় শ্রাবণ মাসে। সোনার তরী কবিতাটির নামকরণ নিষ্ঠুর মহাকাল রাখা যেত নিচের কোন যুক্তিতে? দার্শনিকতার ভিত্তিতে। ফকির লালন শাহ অনেক পূর্বে মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার গানগুলো যুগ যুগ ধরে আজও মানুষের কণ্ঠে ধ্বনিত হয়ে আসছে। এই বিষয়টি তোমার পঠিত কোন কবিতাকে সমর্থন করে? সোনার তরী। দৃষ্টি শব্দটি ব্যাকরণের কোন নিয়মে সম্পূর্ণ হয়েছে? প্রকৃতি প্রত্যয়। মানুষের জীবন কেমন? ক্ষণস্থায়ী। বাঁকা জল কিসের প্রতীক? কালস্রোতের।